ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে দুই বিছানা গুছিয়ে নিয়েছি, কারণ ভাই এখনো উঠেনি ঘুম থেকে। তো সেই জন্য ভাইয়ের বিছানাটা গুছানো হয়নি। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই ঘরের মা রান্নাঘর লেপে নিয়েছে, থালা বাসন ধুয়ে নিয়েছে, ঠিক আছে। আমি এখন বসে গেছি মোচা কাটতে। দেখো, আজকে আমাদের বাড়িতে মোচা হবে। কালকে তো দেখেছো বাড়িতে পিঠে হয়েছে। তো সকালে তো সকাল সকাল তো পিঠে খাবো না, ভাত খেয়ে নিই তারপরে খাবো, নাহলে ধরো গ্যাস হয়ে যাবে। তো সেই জন্য তো সকালবেলা এই যে রান্না করছে। আর মা একটু বাজারে যাবে, ঠিক আছে। বাজারে যাবে, একটু কাজ আছে। তো কাজ যাবে বলছে, বাজার আছে, তো বাজার করবে। তো কি কি বাজার করবে সেটা তো পরে দেখিয়ে দিব। তো চলো আগে সকালটা শুরু করি, ঠিক আছে। তো আর বাইরে আজকে রোদও উঠেছে, ঠিক আছে। 3 দিন ধরে ভালোই রোদ উঠছে কিন্তু, ঠিক আছে। তার আগে তো পুরো কুয়াশা কুয়াশা ছিল, কিন্তু এখন 3 দিন ধরে রোদ উঠছে। আজকে রোদ উঠেছে। তো চলো মোজাটা ছাড়িয়ে নিই। এই দেখো, এই মোটা অংশটা যেটা আছে, এইটা এটা 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 ফেলে দেবো, আর এটা ফেলে দেবো। এরকম করে সবগুলো ছাড়িয়ে নিয়ে চলো। দেখো দেখো, মোচা কেটে নিয়েছি যে, ঠিক আছে। দেখো, করলা ভেজে নিয়েছি, করলা আলু একসঙ্গে দিয়ে দেখো ভেজেছে, ঠিক আছে। আর পাশে দেখো বেগুন ভেজেছে, আর লঙ্কা নিয়েছে যে। আর আমাকে দেখো ভাত বেড়ে দিয়েছে। তো চলো সকালে খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে নিয়েছি। স্নান করে ওই দেখো সামনে স্নান করে ভাত খেয়ে নিয়েছিলাম আগে। তো স্নান করার পর স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আমি আর মা যাচ্ছি, একটু বাজারে যাব। তো সেটা করবো, সেটা তো আসার পর তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো, আর কাল একটা বিয়ে আছে, তো বিয়েতে যাবো, সেখানে গিফটও কিনবো। তো কী কিনছি সেটাও পরে তোমাদের বলে দেবো। তো চলো যাই। দেখো, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি। আর এদিকে শস্য ক্ষেতটা দেখো কি সুন্দর লাগছে, পুরো শস্য, গোটা ইতে শস্য হয়ে আছে, ওই দেখো, তাই না? গোটা জায়গা দেখো শস্য হয়ে আছে, কেমন দারুণ লাগে। পুরো মাঠ খালি শস্য আর শস্য। আমরা দেখো বাজার নিয়ে হেঁটে আসতে পারছি না দুজনা, আর পাশে দেখো শস্য ক্ষেত। আমি দেখো যে সেটা বাড়িতে চলো গিয়ে দেখাচ্ছি। আর চলো যাই, হেঁটেটা এসছি। পার্লারে গিয়েছিলাম, পার্লারের কাছে হয়নি, পার্লারের কাছে আবার বিকেলে করতে আসতে হবে। চলো যাই, নিব ধরে নিব। চলো বাড়িতে গিয়ে একবার কথা বলছি, ঠিক আছে। গিফট কিনেছি, আর আমার জন্য জিনিস কিনেছি, সেটাও দেখাবো। চলো বাড়িতে চলো, দেখাচ্ছি। আবার প্রথমে তোমাদের এটা দেখাচ্ছি, এটা গিফটের জন্য কিনেছি, ঠিক আছে। কালকে বিয়ে বাড়িতে যাব, তো এটা গিফট। দেখো, সামনে থেকে ফেস দেখলে তুমি অতটা বুঝতে পারতে না, তো এরকম করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এই দেখো, এই নাকেরটা নিয়েছি, ঠিক আছে। নাকেরটা নিয়েছি, কালকে একটা বিয়ে বাড়ি আছে। তো সেই বিয়ে বাড়িতে যাব। বিয়ে বাড়িটা হচ্ছে আমার ভাইয়ের বান্ধবীর বিয়ে, তো সেখানে যাওয়ার কথা আছে কালকে। তো সেটা তো কালকেও দেখতে পাবে। আর এখন আপাতত এই গিফটটা কিনেছি ওর জন্য, ঠিক আছে। কেমন হয়েছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আমার খুব পছন্দ হয়েছে। তো সে মতো কিনেছি ওর জন্য, ঠিক আছে। তো এই যে এটা কিনেছি। তো চলো এটা ঢুকিয়ে রাখি, তারপরে এটা দেখাচ্ছি। এটা আমার জন্য কিনেছি আমি, ঠিক আছে। আমার জন্য কিনেছি। এই দেখো, এটা হচ্ছে আঙ্গুল চুটকি। এই যে দুটো আঙ্গুল চুটকি কিনেছি। এই দেখো, পুরো কাছ থেকে তোমাকে দেখাচ্ছি তাতে ভালো করে বুঝতে পারো কেমন হয়েছে। নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, ঠিক আছে। এই দেখো, আমার তো খুব ভালো লেগেছে, ওখানে এক দেখাতেই আমি নিয়ে নিয়েছি। তো এই দেখো, ঠিক আছে। এই দুটো হচ্ছে নিয়েছি। কেমন হয়েছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এ দেখো পায়ের তোড়া, যেটা নতুন আমি বানিয়েছি, ঠিক আছে। ডিজাইনটা তোমার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, বুঝতে পারছো ডিজাইনটা? আশা করছি বুঝতে পারছি। দেখো ডিজাইন, এই ডিজাইনের করেছি। আমার খুব ভালো মানে লেগেছে ডিজাইনটা। আগের যে আমার পায়ের তোড়া ছিল, আমার পায়ের তোড়ার এই পায়ের তোড়ারই এই একই পায়ের তোড়া ছিল। তো আমি এই ডিজাইনটা আমার পায়ে খুব মানায়, তো সেই জন্য আমি এই পায়ের তোড়াটাই করেছি। অন্য ডিজাইন আমার অতটা ভালো লাগে না, মানে প্লেনের মধ্যে আমার বেশি পছন্দ করি আমি, বেশি হিবিজিবি থাকার থেকে। তো এই দেখো,
এই পায়ের তোড়াটা বানিয়েছি। কেমন হয়েছে নিজ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? এই দেখো এটা কেমন হয়েছে নিজের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো খুব ভালোবাসার জিনিস এটা, এই আঙুল চুটকিটা, ঠিক আছে? এই দুটো আজকে আনলাম, কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই। ঠিক দেখো চেরি কালারের একটা নেল পলিশ এনেছি। আমি একটা আকাশি খুঁজছিলাম, জানো? দেখো আমার হাতগুলো পুরো একটু নেই নেল পলিশ পরা, তো যেটা ছিল সেটা ফুরিয়ে গেছে, তো এটাই এনেছি। একটা নীল কালারের, একটা আকাশি কালারের আমি খুঁজছিলাম, জানো না, তাই কিন্তু দোকানে ছিলই না আকাশি কালারের, তাই এটা চেরি কালারের এনেছি। একবার টকটকা লালের থেকে চেরি কালারটা খুব ভালো লাগে, তো সেজন্য চেরি কালার এটা এনেছি। এই যে, আর দেখো দেখো গজা এনেছি, যেটা হচ্ছে মার জন্য, আমাদের সবার জন্য অবশ্যই, আমি তো বেশি ভালোবাসি, ঠিক আছে? দেখো গজা যেটা এনেছি, আর সিঙ্গারাও এনেছিলাম, যেটা আমি আর ভাই মিলে খেয়ে নিয়েছি। দিদি সবজি বাজার, তো সবজি বাজারের মধ্যে সবার প্রথমে আমরা নিয়েছিলাম এই বাঁধাকপিটা, ঠিক আছে? বাঁধাকপিটা 10 টাকা দাম নিয়েছে। আর ওই টমেটো নিয়েছি, টমেটোটা কত টাকা নিয়েছে গো মা? টমেটোটা 10 টাকা, টমেটোটাও 10 টাকা। সবার প্রথমে গিয়ে আমরা দুটোই বাজার করেছিলাম, ঠিক আছে? দেখো আলু নিয়েছি, আলু ওখানে 15 টাকা করে, বাড়িতেও সে একই 15 টাকা করে, কিন্তু ওখান থেকে নিয়েছি কারণ আলুগুলো সুন্দর ছিল, ঠিক আছে? সেই জন্য আলু নিয়েছি। আর নিয়েছি দেখো কুমড়ো, এইটুকুই নিয়েছি অবশ্য, ঠিক আছে? আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, আর এটা শাক আলু দেখো এই যে, আর এখানে ছিম, ঠিক আছে? এই বাজার করেছি আমরা। তো তোমরা দেখিয়ে দিলাম এই বাজারগুলো সব করে এনেছি, ঠিক আছে? এই নিয়েই আমাদের মা আর মেয়ের আস্তে আস্তে অবস্থা পুরো খারাপ হয়েছে। কেন বলো তো? আলু হচ্ছে ভারী, আর এই বাঁধাকপিও হচ্ছে ভারী, ওই জন্য কষ্টটা বেশি হয়েছে, ঠিক আছে? এই যে সাথে গিয়ে শাক আলু দেখলাম, তো ভাবলাম যে চলো একটা শাক আলু খেয়ে নিই, ঠিক আছে? ছোট্ট থেকে একটা খাবো, এই দেখো, চলো শাক আলুটা খেয়ে নিই। এটা তোমাদের দেখায়নি, এই যে এটাও এনেছি, ঠিক আছে? এই যে, আর এটা দেখো নিয়েছি, লেবু হচ্ছে টক, সেই জন্য দেখো লবণ এনেছি। আর শাক আলু খেতে গিয়ে ধর মনে পড়লো যে লেবু তো আছে, ধর খাই একটা, তো সেই জন্য এটা নিয়ে এসেছি, চলো এটা খেয়ে নিই। এটাও রান্না করেছে দেখো, ঠিক আছে? এই দেখো ছোলার ডাল হচ্ছে এখানে, রাত্রেবেলাতে ছোলার ডাল আর গোলা রুটি।